নমস্কার বন্ধুরা, আজকে দুই রকমের মাছ নিয়ে এসে মাছ রান্না করব। শালগম দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করব, সর্ষে শাক দিয়ে, চেলা মাছ দিয়ে রান্না করব। এই দেখো পিছনে কি করতেছে, দুষ্টামি করতেছে আমার মিষ্টি দাদা। এই যে এটা কি, এর নাম কি? খরগোশ। খরগোশ নিয়ে খেলা করতেছে। দেখো বন্ধুরা, এই যে রুই মাছ, কাটা মাছ নিয়ে এসে একটা পিস কত বড় দেখো, বড় একটা 3 কেজি ওজনের মাছ এভাবে কাটে নিয়ে আসছে। দেখো বড় বড় চাকা, আর মাথাটা দেখো এই যে কত বড়, এই যে হ্যাঁ। আর এদিকে চেলা মাছ, এই চেলা মাছ দিয়ে সর্ষে শাক দিয়ে রান্না করবো। এই যে মাছগুলো কাটে নিয়ে ফিরে আসবো। আর এই যে দুষ্টামি করতেছে দাঁড়ায় দাঁড়ায়। মাছগুলো, চেলা মাছগুলো ফার্স্টে কাটে নেবো আমি। চালনে ঘষলে মাছের এই আঁশগুলো সুন্দর উঠে যাবে, যেইভাবে ঘষলে মাছের আঁশ সুন্দর উঠে যাবে। এইভাবে মাছগুলো ঘষে নেব, সব ঘষে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব। এই মাছগুলো খুব সুন্দর, দেখো দেখতে যেরকম সুন্দর, খাইতেও ওরকম টেস্ট লাগে। তুমি কি করতেছো দাদা? মাছ খাবা? খাবা না? দেখো এইভাবে সব ডলে ডলে মাছগুলো কাটে নেব, কাটে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রান্নাঘরে আসবো। যে কত সুন্দর আঁশ উঠে যাচ্ছে, যে চালনে লাগে যাচ্ছে, মাছগুলো সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে মাছ কাটে নিয়ে ফিরে আসবো। হাতে গন্ধ কবে দাদা? হাতে গন্ধ কবে? দেখো বন্ধুরা, মাছগুলো কেটে চলে এসে এখানে দেখো চারটা শালগম, শালগম দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো। এই যে চারটা শালগম কেটে নেবো। আর এদিকে সর্ষে শাক, এখানে শাকগুলো বাইছে কেটে ধুয়ে নেবো। কাটতে থাকো, শালগম কেটে নেবো। টাটকা টাটকা শালগম, খুব সুন্দর, দেখো কচি কচি, খুব নরম শালগমগুলো। শালগমগুলো ডুমো ডুমো করে সব কাটে নেব এইভাবে। খুব সুন্দর শালগম, শীতের সময় বেশি পাওয়া যায় এগুলো, শীতের তরকারি। শালগম, কপি, ফুলকপি, পাতাকপি এগুলো বেশি পাওয়া যায় এখন শীতের সিজনে। শালগমগুলো কাটে নিয়ে সর্ষে শাক কাটে ধুয়ে পরিষ্কার করে চলে আসবো। শালগমগুলো সব কাটা হয়েছে, আমি 2টা আলু কেটে নেবো। 2টা আলু দিলে তরকারিটা একটু ঘনত্ব হবে। এই 2টা আলু দেবো, নতুন আলু, সুন্দর খোসা উঠে যাচ্ছে এইভাবে। দুইটা আলু কেটে ফিরে আসবো রান্নার জন্য। দেখো বন্ধুরা, শালগম আলু কেটে নিয়ে ফিরে এসেছি, উনানটাও ধরাই দিছি। উনানে কড়াই বসায় দেবো। এদিকে দেখো এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে এইখানে এই যে আমি এইগুলো হলুদ আর লবণ দিয়ে মাখায় নেব। 2 রকম মাছ হলুদ লবণ মাখায় নেব। এদিকে রান্না করার জন্য দেখো 3 রকমের মশলা বানায় নেব আমি। শুকনো খোলায়, জিরে, ধনে, আর এদিকে গরম মশলা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, ফোড়নে জিরে, ধনে পাতা, তেল রান্না করব আমি এখানে শুকনো খোলায়। এই মশলাগুলো ভেজে নেব। এই যে ধনে জিরেগুলো ভাজা হয়ে গেছে, আমি নামায় নেব। কড়াইটা আবার বসাই দেবো মাছ ভাজার জন্য। কড়াইতে দিয়ে দেবো তেল। তেল গরম হইতে হইতে দিকে মাছগুলো নুন হলুদ মাখায় নেব সুন্দর করে। কত বড় বড় পিস,
নুন হলুদ মাখাই নিয়ে ফিরে আসবো। দেখো তেল গরম হয়ে এসে মাছগুলো ভেজে নেব। বড় বড় চাকা উল্টে পাল্টে সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টাই দেবো। এইভাবে সব মাছগুলো ভেজে ফিরে আসবো। মাছগুলো ভাজা হয়েছে, নামিয়ে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। বড় মাছগুলো সব ভাজা হয়েছে, নামিয়ে নেব। দেখো বড় মাছ সব ভেজে নিচ্ছে, ছোটো মাছগুলো ভেজে নিয়ে আসবো। মাছগুলো ধীরে ধীরে উল্টে দেবো। মাছগুলো হয়তো খুব সুস্বাদু। বাইরের দিকে এগুলো কী মাছ খায় জানি না, আমাদের এদিকে কয় নারকেল কলা। দেখো মাছগুলো হয়ে গেছে, নামায় নেবো। যে বাকি মাছগুলোও ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দরভাবে। এদিকে যে মাছগুলো সব ভেজে নিচ্ছি, দেখো কড়াইতে দিয়ে দেবো তেল শালগম দিয়ে রান্না করার জন্য। দুটো তেজপাতা ছেড়ে নিচ্ছি, জিরে, আর কিছু দেবো না। আমি আদা বাটা জিরে বাটা কিছুই দেবো না, এইভাবে শর্টকাটে রান্না করব। দেখো জিরে তেজপাতা হয়ে গেছে, এখানে শালগম আলু কেটে রাখা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি এখন জল দেবো পরিমাণ মতো। জল দিয়ে একটু রান্না করে নেব। ঢাকা দিয়ে দেবো। এই ঢাকনাটা উঠে শালগম প্রায় সেদ্ধ হয়ে এসে, এখন মাছগুলো দিয়ে দেবো।
রুই মাছ, বড় মাছ, এগুলো আমাদের এখানে পাশে ড্যাম আছে, সেই ড্যামের থেকে আনছে। ড্যামের মাছ খাইতে খুবই ভালো। রান্না করে নেব। পুরো তরকারিটা হয়ে আসছে। এই যে সেই 3 রকম মশলা গুঁড়ো করে নিয়ে চলে আসছে, উপর থেকে ছড়াইয়ে অল্প একটু সময় রান্না করে নেব। অল্প একটু রান্না করে নেব। বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, নামায় নেব। কড়াই ধুয়ে নিয়ে ফিরে আসবো। দেখো শালগম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে কচি কচি শালগম সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখো তরকারি নামাই নিয়ে কড়াই দিয়ে ফিরে আসবো সর্ষে শাক রান্না করার জন্য। তরকারিটা নামাই নিয়েছি, উপর থেকে ধনে পাতা ছড়াই দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। এদিকে সর্ষে শাক রান্না করার জন্য কড়াই বসাই দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখানে আছে মৌরি আর জিরে ফোড়নে দেবো। ফোড়ন দিয়ে 2টো কাঁচা চেরা লঙ্কা, মেথি শাকগুলো ধুয়ে রাখতে দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, তো সেদ্ধ করে নিতে হবে শাকগুলো। তো সামান্য একটু জল দেবো, যেহেতু মাছ দিয়ে রান্না করবো। উপর থেকে কটা মাছ দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে কম আঁচে রান্না করে নেব। ঢাকনাটা উঠে একটা টমেটো কুচি দিয়ে দেবো। কত সহজভাবে 2 দিনে রান্না হয়ে গেল। দেখো তোমরাও ঘরে এইভাবে রান্না করে খাও। আর এখানে গুঁড়ো মশলা, 3 রকম মশলা। দেখো তরকারিটা হয়ে গেছে, নামাই নেব। এগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। নামাই নেব।